তিথি বলছে মহাষষ্ঠী, কিন্তু মহাষ্টমীর ভিড় দেখুন আমিও গুলিয়ে ফেলছি, কারণ এই ছবি ক্রমাগত দেখছি যে এই ছবি অষ্টমীর, নবমীর নাকি ষষ্ঠীর। এই ছবি কেন, কোথা থেকে, কিভাবে হচ্ছে, সেটা মানুষের আগ্রহ, আবেগ, সেটাই ক্রমাগত দেখা যাচ্ছে। যে পুলিশ প্রশাসন যারা শীর্ষকর্তা তারাও ত্রিধারার মতো মণ্ডপে নেমে পড়েছেন ভিড় সামলাতে। এবং যখন সাধারণ মানুষজনকে আমরা জিজ্ঞেস করছি যে আর কতটা দেখবেন ঠাকুর, কোনো রকম কোনো ক্লান্তি আছে কিনা, কারোর মধ্যে কোনো ক্লান্তির ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, বরং তারা বলছেন যে আরো কিছুক্ষণ তাদের এই ঠাকুর দেখার পালা বা প্যান্ডেল হপিং চলবে। আর পুলিশ প্রশাসন ভালো ম্যানেজ করছে ত্রিধারার ভিড়, কারণ আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ত্রিধারার ভিড়, এত ভিড় যেটাকে শুধুমাত্র ভিড় বললে বহরটা ছোট হয়ে যায়, সুনামি বলা যায়। আমাদের সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। কি ছবি এই মুহূর্তে, কারণ আমরা ঘড়ির কাঁটা কিন্তু মানে এবার পরবর্তী তিথির দিকে আমরা ক্রমাগত এগোচ্ছি, আর ভিড় কোনোভাবে মানে জানান দিচ্ছে না যেটা ষষ্ঠী, মনে হচ্ছে যেন অষ্টমী নবমীর মধ্যেই আমরা আছি। একদমই। আচ্ছা, আজ কি আদৌ ষষ্ঠী মনে তো হচ্ছে না। ছবিটা দেখাবো অর্ঘ, ছবিটা একবার দেখাও, যদি ভিড়ের ছবিটা একবার দেখাও, যে এইটাই হচ্ছে ষষ্ঠীর ভিড়, তাও আবার কোথায়, দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা পুজো ত্রিধারার। আমি অর্ঘকে দূর পর্যন্ত ছবিটা দেখাতে বলবো। দেখো, পুলিশ রীতিমতো নাকানি চোপানি কাটছে, শুধু কালো মাথা মানুষ, কোথাও আধ ঘন্টা, কোথাও 40 মিনিট অপেক্ষা করে তারা এই ঠাকুর দেখতে আসছেন, কারণ তারা জানেন যে কলকাতা পুলিশ সত্যিকারের ক্রাউড কন্ট্রোল করছে, এবং যেভাবে ক্রাউড কন্ট্রোল হচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ আধ ঘন্টা বা 40 মিনিটের বেশি কোথাও দাঁড়াতে হচ্ছে না। এবং যেভাবে লাইন এগোচ্ছে, তুমি সেই ছবিটা দেখো, কালো মাথা, এর ল্যাচ কোথায়, এর শেষ কোথায় কেউ জানে না, শুধু মানুষ মানুষ আর মানুষ। ত্রিধারায় আজ গোটাতে মহাষষ্ঠী, ত্রিধারায় যা ভিড় এখন দেখা যাচ্ছে, এখনও সপ্তমী, অষ্টমী, নবমী পড়ে আছে, এবং এখন সেই ভিড় কোথায় গিয়ে দাঁড়াবে, এই ভিড় কটা অবধি এরকম চলবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। গতকাল এই ভিড়ে কিন্তু এই ছবি আমরা দেখতে পারিনি, যেটা মহাষষ্ঠীতে এই ভিড় দেখতে পাচ্ছি। আর এই ভিড় কিন্তু কোথাও বয়স কোনো নির্ধারিত নেই, 8 থেকে 80 প্রত্যেকে এই ভিড়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, এবং এই ছবিটাই তুমি সে প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কোনো কিছুকেই এখন আর বাধা বলে মনে করে না। বৃষ্টির ভ্রুকুটি হোক বা অন্যান্য সমস্যা, সেগুলোকে দূরে সরিয়ে এই দুর্গাপুজোর 4 দিনকে তারা আনন্দে মেখে নিতে চান, এবং সেটাকে একেবারে চেটে পুটে নিয়ে বাড়ি ফিরতে চান। তুমি ছবি দেখতে পাচ্ছ যে ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু এই ঠাকুর দেখতে বেরিয়েছে, কেউ বাবার কাঁধে চড়ে, কেউ বাবার কোলে চড়ে, কেউ মায়ের কোলে চড়ে, প্রত্যেকে কিন্তু ছবি তুলছে, ঠাকুর দেখছে, এবং তারপর তো অন্যান্য আনুষঙ্গিক বিষয় তো রয়েছেই। এবং তুমি সেই ছবি কিন্তু ফুটে উঠছে, কত মানুষ এই ছবিটা, মানুষের উৎসাহের কোনো খামতি নেই। আমরা একটু সাধারণত টিকিটের লাইনে দাঁড়িয়ে কেমন অধৈর্য হয়ে পড়ি যে কেন তাড়াতাড়ি হাত চলছে না যিনি টিকিট দিচ্ছেন, বা আমাদের অধৈর্যপনাটা আমরা মাঝে মাঝে জাহির করে ফেলি বা বুঝিয়ে দিই যে আমাদের ধৈর্যটা কমে গেছে। এই ভিড় কিন্তু বলবে না যে আমাদের ধৈর্য এতটুকুও কমেছে। দেখুন, দিন রাত এক করে এই ভিড় ক্রমাগত মণ্ডপে মণ্ডপে যাচ্ছে। পুজো দেখেন উৎসাহ ভরে বাঙালি, এনজয় করেন তারা, তার প্রতিটা মুহূর্তক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো তার প্রমাণ। আমরা দীপঙ্করের কাছে এবার যাই বারাসাতে। দীপঙ্কর, আমরা বরং সন্ধ্যেবেলা থেকে দেখছি যে যত ভিড় কলকাতার এই গুরুত্বপূর্ণ পুজোগুলোতে দেখা যাচ্ছে, মানে সবাই যেগুলো দেখতে চান, বারাসাত বা চারপাশে সেই তুলনায় ভিড়টা একটু কম, এখানকার ভিড়টাই হয়তো এখানে চলে এসেছে। তো বারাসাতে এই মুহূর্তে তুমি যেখানে আছো একটু দেখাও সেখানকার থিম কি, যারা আসছেন তারা কি বলছেন, কারণ ঘড়ির কাঁটাতেও ক্রমাগত 12টার দিকে এগোচ্ছে। দেখো, তুমি যেটা বলছিলে কলকাতার যে ভিড়, সেই ভিড়ের সঙ্গে হয়তো টেক্কা দিতে পারছে না আজকের জন্য, কিন্তু মহাষষ্ঠীতে কিন্তু বারাসাতে এই রাত্রির 11:30 পৌনে 12টার সময় যে মানুষজন আসছেন সেটা একেবারে কম নয়। বারাসাত 4 পল্লী তারা বীর গাথা করেছেন, এবং এই বীর গাথা মণ্ডপে প্রতিমার যে সামনে তুমি দেখো, প্রতিমার সামনে কিন্তু প্রচুর মানুষ আসছেন, এবং সেই মানুষজনগুলো তারা ওখানে দেখছেন। একদিকে যেমন ভীষ্মের সরসজ্জা, অন্যদিকে অভিমন্যুবধ, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, এবং প্রতিমা এখানে একটা অন্যরকম ভাবে রয়েছে, যা দেখতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আসছে এবং প্রচুর ভিড়ও হচ্ছে। পাশাপাশি তোমাকে বলবো, আরজিকর আন্দোলনের সময় বারাসাতের সৌমি, সে ভীষণ আন্দোলন করেছিল, সেই সৌমিকে আমরা এখানে দর্শক আসনে পেয়েছি। তার কাছ থেকে জানতে চাইবো একটু যে কেমন দেখা হচ্ছে, কি বৃত্তান্ত পুজোর।
প্ল্যান কি? পুজোতে অনেক কাজের পরে এখন বেরোলাম, একটু ফাঁকা হয়েছে বলে। ওয়েদারের যা আশঙ্কা ছিল সেই তুলনায় সেরকম কিছু অঘটন ঘটেনি, মানুষজন শান্তিপূর্ণভাবে সবটা দেখতে পাচ্ছে। তো আমিও একটু এলাম পাড়ার পুজোতে, ভালোই লাগছে। অসাধারণ প্রতিমা, সম্ভবত এটা জেলা সেরা হয়েছে। প্যান্ডেলও থিমও বীর পারছো সৌমি কিন্তু প্রতিবাদের মেয়ে, সে জীবনের ঘটনায় বারাসাতে একাধিক আন্দোলন সংগঠিত করেছে। প্রতিমা একেবারে সাবেকি, হাজার থিমের মাঝেও এই সাবেকিয়ানাটা খুঁজে পাওয়া অনেক সময় মুশকিল হয়ে যায়। বহু উদ্যোক্তা আছেন যারা থিমের সাজুজ্য অনেক বেশি, প্রাচুর্য অনেক বেশি থাকে, আর সেই আঙ্গিকে প্রতিমা তারা তৈরি করেন। আর সাবেকিয়ানার প্রতিমার খোঁজ বহু বাঙালি করেন, যেটা এই বারাসাতে এই পুজো মণ্ডপে পাওয়া যাচ্ছে।